দেখে এটা কিন্তু তোদের অ্যাডমিশনের জন্য খুবই জরুরি। সব পরিবাহী কিন্তু ওমের সূত্র মেনে চলে না। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোনগুলো ওমের সূত্র মানে, কোনগুলো মানে না, এবং কেন মানে না, এইটাও কিন্তু ব্যাখ্যা চাইতে পারে। এখন যেই সমস্ত পরিবাহী ওমের সূত্র মানে না, ওমের সূত্র কোনটা? এই যে আই সমানুপাতিক ভি। আবার একটা কথা বলতে পারিস, ভি সমানুপাতিক আই ছিল, কিন্তু এখানে আই সমানুপাতিক ভি কেন? দুইটা একই কথা। কেন একই কথা সেটা প্লে লিস্টে আছে চলতরিতার, এটা দেখে নেব। ওমের সূত্রের ক্লাসে এটা বিস্তারিত বলা হয়েছে। আপাতত শুধু জেনে রাখ যে ওমের সূত্র যারা মেনে চলে তারা হচ্ছে কি, তারা হচ্ছে ওমীয় পরিবাহী, ঠিক আছে, বা ওমিক হচ্ছে কন্ডাক্টর। এখন ওমিক কন্ডাক্টর কারা কারা মেনে চলে? যেমন কপার, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে এই যে নাইক্রোম, বুঝাইতে পারছি? এই যে তার, তারপরে এই যে লোহার তার, ঠিক আছে, এইগুলো সব ওমের সূত্র মেনে চলে। এখন তুই বলতে পারিস যে আসলে আরেকটু ভিতর থেকে বুঝতেছে, আরেকটু যদি ভিতর থেকে বলি, তাহলে ওমের সূত্র মানাই কথার মূলত অর্থ হচ্ছে যে যদি তাপমাত্রা স্থির রাখা হয়, ঠিক আছে, তাপমাত্রা যদি স্থির রাখা হয়, তাহলে এই যে সমস্ত পরিবাহের রোধ হচ্ছে ধ্রুবক থাকে। রোধ কি থাকবে? রোধ স্থির থাকবে বা ধ্রুবক থাকবে। তাহলে সেই সমস্ত পরিবাহী এই ভি সমানুপাতিক আই, অর্থাৎ এই ওমের সূত্রটা মেনে চলে। তখন আমরা তাদেরকে বলি ওমিক কন্ডাক্টর বা ওমীয় পরিবাহী। আর যে সমস্ত হচ্ছে ইসের পরিবাহীর ক্ষেত্রে ওমের সূত্র মেনে চলে না, অর্থাৎ রোধ স্থির থাকে না, ঠিক আছে, এই রোধটা কি থাকে না? স্থির থাকে না বা ধ্রুবক থাকে না। তারা হচ্ছে কি, তারা হচ্ছে এই অমীয়, বা নন ওমিক কন্ডাক্টর, নন ওমিক। এখন তাপমাত্রা তুই স্থির রাখতে চাইলেও এরা স্থির থাকতে চায় না, অনেক সময় স্থির থাকতে চায় না। যেমন দেখে এই যে বাল্বের, এই যে ফিলামেন্ট বাল্ব আছে না, ফিলামেন্ট বাল্ব যত বিদ্যুৎ পরিবাহী হয় তত এটা গরম হতে থাকে, তাহলে তাপমাত্রা বাড়তে থাকে। আর তুই তো জানিস পরিবাহীর হচ্ছে তাপমাত্রা যদি বাড়ে তাহলে তো রোধ বেড়ে যায়, তাই না? এই জন্য ফিলামেন্ট বাল্বের কি হয়, ফিলামেন্ট বাল্ব কিন্তু রোধ কিন্তু পরিবর্তন হয়ে যায়, মানে রোধ বেড়ে যায়, রোধ স্থির থাকে না। আর রোধ স্থির যদি না থাকে তাহলে তো সে তো ওমের সূত্র মানবে না, তাই না? আর ডায়োডের ক্ষেত্রে কি হয় দেখেন, যে বিভব পার্থক্য চেঞ্জ হওয়ার কারণে বা বিভব চেঞ্জ হওয়ার কারণে এদের যেই ওই যে বাহক যেই চার্জ আছে না, বাহক চার্জের সংখ্যা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, বা এদের গতিবিধি পরিবর্তন হয়ে যায়। এর ফলে কি হয়, এদের রোধ পরিবর্তন হয়। বুঝাইতে পারছি? আরও অনেক কারণে হয়, সেটা ইলেকট্রনিক্সের অধ্যায়ে বিস্তারিত বলা হয়েছে, ঠিক আছে, বিস্তারিত বলা হয়েছে। এর ফলে এবং এদের ক্ষেত্রে কিন্তু এই যে তাপমাত্রারও একটা প্রভাব আছে, ঠিক আছে। তো এই সমস্ত কারণে হচ্ছে এরা ওমের সূত্র মানে না, মানে এদের রোধ, এক কথায় রোধ স্থির থাকে না। যাদের রোধ স্থির থাকে না তারাই ওমের সূত্র মানবে না।